আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। গত ভিডিওটা কিন্তু আমাদের বাসার ইফতারের ব্লগ ছিল। তো যেহেতু রমজান মাস চলতেছে, আপনাদের সাথে কিন্তু ইফতারের ব্লগই শেয়ার করব, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যা হয়ে থাকে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই শেষের যে 10টা রোজা থাকে, বেজর রাত কিন্তু কদর খোঁজা হয়। তো আল্লাহ তাআলা এই বেজর দিনগুলোতে কিন্তু খুবই সুন্দর ওয়েদার রেখেছে। একমাত্র আল্লাহ তাআলাই জানে যে এই বেজর রাতগুলোর ভেতরে কোন রাতে আমাদের কদর ছিল, আমরা তো সঠিক জানি না। কিন্তু তো এটা হচ্ছে আমাদের এখানে যে সবে কদর 27টা, যেটা সব বেশিরভাগ মানা হয় সেই দিনের ব্লগ আর কি। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। এখানে ছোলা ভুনা করার জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। এখানে আলুর চপ বানানোর জন্য আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এই তো ভাজিটাও এখানে করে নিচ্ছি। আমাদের বাসায় এই ঢেঁড়স ভাজি কিন্তু বাচ্চাদের খুবই খুবই পছন্দের একটা জিনিস। ওরা এই ঢেঁড়স ভাজিটা হলে আর কিছুই লাগে না। তো যার কারণে ঢেঁড়স ভাজি 2 দিন পর পরই করা হয়। আর এদিকে পেঁয়াজু বানানোর জন্য ডালের বড়ার মিশ্রণও ভিজিয়ে রাখা হয়েছিল। তো এই তো এখানে মশলা কষানো হয়ে যাচ্ছে ছোলা ভুনা করার জন্য। তো আমাদের এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ছোলা ভুনার ভিতরে কিন্তু সিদ্ধ আলু দেওয়া হয়। তো যেখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখান থেকে 3-4টা আলু দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে আমাদের বাঙালিদের মানে ইফতারিতে ভাজা পোড়া না খেলে রোজাই মনে হয় না। অন্য কোনো কিছু করা হলেও ভাজা পোড়া না হলে মনে হয় আজকে কি যেন খাইনি, এরকম অবস্থা আর কি। যেহেতু আর 3-4টা রোজা আছে, তো ভাবতেছি এবার এই 3-4 রোজার ভিতরে এই ভাজা পোড়াই খাওয়া হবে। তো এখানে ছোলাগুলো সিদ্ধ ছোলা বোনা এগুলো ছিল ফ্রিজে, ছিল ডিপে। তো এগুলা রান্না করার আগে নামিয়ে রেখে দিই আর কি। তো একটু বরফ রয়েছে, এটা এখন গলে যাবে, সমস্যা নেই। আর এদিকে সাইম, নিতু, ওরা তো ছোট মানুষ, তো ওরা খাচ্ছিল, নিতু খেয়ে ফেলেছে। আর এদিকে হচ্ছে নীলা কোরআন শরীফ পড়তেছে। তো ওর আজকে খতম আল্লাহর রহমতে উঠে গিয়েছে। তো আমিও খতম দিয়ে ফেলেছি আরো 2-3 দিন আগেই। আর এদিকে আরেকজন আছে হামজা মিয়া, উনি তো দুষ্টমির কোনো লেভেলে আল্লাহর রহমতে পার শেষ নেই। তো ওকে বললাম একটু টাটা দাও। তো পরে ওর নিজের দুষ্টমিতে লেগে গিয়েছে। আমিও চলে এসেছি রান্নাঘরে। আর এখানে হচ্ছে বেসনগুলি নিচ্ছে, ছোলা বোনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে আম্মু এসেছে আমাদের বাসায়। তো আম্মু একটা কাজে এসেছিল, পরে নিপা আফা আমার শাশুড়ি আম্মা ওনারা আসলে যেতে দেয়নি, জোর করে রেখে দিয়েছে। সাথে বাচ্চারা তো অনেক আবদার, নানু আজকে থাকতে হবে। তো চলে যেত, কিন্তু সবার রিকোয়েস্টে আসলে আম্মু থেকে গিয়েছে। আর এখানে এখন আমি বেসনটা গুলে নিচ্ছি। বেসন যত গোলা সুন্দর হবে আসলে বেগুনি আলুর চপ এগুলোও সুন্দর হয়। তো আজকে আম্মুকে অনেক কষ্টে আটকানো গেছে। তো আর আম্মু তো এগুলা ভাজা পোড়া খেতে চায় না, যার কারণে আসলে ওরকম ভাবে আম্মু ইফতারিতে এগুলা খায়ও না। ফল ডিম এগুলাই খায় বেশিরভাগ ইফতারিতে। আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল, রান্না করার ফাঁকে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি অলরেডি, কিন্তু এক ফ্রাই প্যান বেগুনি ভাজা আমার হয়ে গিয়েছে। তো ভিডিও করতে আসলে মনে ছিল না, তো পরে ভাবলাম যে না, পরের বার একটা ভিডিও করি। তো আমাদের বাসায় সবাই কিন্তু ভাজা পোড়াটা খুব বেশি পছন্দ করে। তো আমার এত একটা ভালো লাগে না। তো সবার যেহেতু পছন্দের জিনিস, আর এমনিতে রোজার দিনে আসলে ইফতারের টাইমে এগুলো না হলে কিন্তু চলেই না। যার কারণে সবারই খুবই পছন্দের তালিকায় থাকে এই ভাজা পোড়া। অস্বাস্থ্যকর হলে কি হবে, আমাদের বাঙালিদের এগুলো খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে নিপাফা আজকে যেহেতু আন্টি আসেনি, তো
তো সবাই মিলে কাজ করে নিচ্ছে, সালাদ কেটে নিচ্ছিল। আর এখানে সেহরির জন্য রান্নাবান্নার আয়োজনও হয়ে গিয়েছে। আজকে মুরগি আনা, পাকিস্তানি যে ককগুলো ওইগুলো আনা হয়েছে, এগুলো রান্না করব। এখানে কিন্তু বেগুনগুলো হয়ে যাচ্ছে, এখন এগুলো উঠিয়ে ফেলেছি আর আলুর চপও দিয়ে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে আমি ইন্ডাকশনে মুরগির ভুনাটা যেটা করব সেটা বসিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আসর আজানও দিয়ে ফেলেছি। আমি মুরগিটা বসিয়ে দিয়ে তারপর নামাজটা পড়ে ফেলবো। তো এদিকে পেঁয়াজও বানানোর জন্য সবকিছু রেডি করে রেখে গিয়েছি। তো এই তো এখানে মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। আমি আগে আলুর চপগুলো নামিয়ে ফেলি, কারণ এগুলো না হয় আবার পুড়ে যাবে। তো আলুর চপগুলো উঠিয়ে তারপর আমি মুরগির মাংস যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। তো এদিকে আরেক ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আলুর চপ, আরও অনেকগুলো ছিল। আর এই তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। তো আজকে তরকারিটা এত একটা ঝোল থাকবে না, একটু ভুনা থাকবে, মানে ভেজে ভেজে এরকম। তো মাংসগুলো কষানোর পরে যে সিদ্ধ আলু কয়েকটা রেখেছিলাম, যেহেতু ঘরে বাচ্চারা আছে, এক দুটা আলু খেতে পছন্দ করবে, ওদের জন্য আলু দিয়েছি কয়েকটা। আর এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বাকি সবগুলো কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এখানে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এগুলো এখন নামিয়ে ফেলতেছি। তো বাকি যে পেঁয়াজগুলো ছিল, মানে পেঁয়াজের যে ডোটা ছিল ওইখান থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আরও মনে হয় আর অনেকগুলো হবে। তো ওইগুলো আমি ভেজে নেব। অলরেডি কিন্তু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আর মনে হয় আধা ঘন্টা ছিল হাতে। আর এই তো এদিকে ফল নিয়ে আসা হয়েছে, আপেল ছিল, পেয়ারা ছিল, মালটা ছিল, আনারস ছিল। তো এগুলো আনা হয়েছে ইফতারের খাবারের জন্য। আর এদিকে আমার দেবর চলে এসেছে, তো ওনাকে দিয়ে আসলে আমরা ইফতারিগুলো মাখানোর কাজগুলো করিয়ে নিয়ে থাকি, এর বেশি আর কিছুই না। উনি এসে আমাদের জন্য ইফতারগুলো সুন্দর করে মেখে রেডি করে। তো এখানে আমি যেহেতু অনেকগুলা ইফতারি বানানো হয়েছে, এখানে বা কিছুগুলা রেখে দেব বেগুনি আলুর চপ, কারণ এগুলো আলুর চপটা সবাই পছন্দ করে মুড়ির সাথে আলাদা খাবারের জন্য। তো যার কারণে আলুর চপ আমি কিছু বেছে বেছে রেখে দিচ্ছিলাম, যেগুলো গরম ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি, আর ঠান্ডাগুলো যেগুলো আগে ভেজেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এক এক করে ইফতারের আয়োজন চলতেছে, মানে এখানে সব ফল, তারপর শরবত, খেজুর সবকিছু আনা হয়ে গিয়েছে আস্তে আস্তে, কারণ ইফতার আর বেশিক্ষণ নেই। তো এই তো উনি দুষ্টুমি করতেছে, তো বললাম একটু সালাম দাও। তো আজকে
মানে ক্যামেরা দেখে আর দেয়নি। মাশাআল্লাহ খুব সুন্দর করে সালাম দিতে পারে, তো ওকে অনেক রিকোয়েস্ট করেছি দেয়নি। তো এখানে আম্মুকে ফল দিয়েছি আর ডিম দিয়েছি, কারণ এগুলাই আম্মু খায় ইফতারিতে, ভাজা পোড়া খেতে চায় না। তো তারপর আজকে জোর করিয়ে অল্প একটু মানে খাওয়ানো গেছে। ইফতার টাইম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, সবাই কিন্তু রোজা ভেঙে এখন খাবার নিয়ে বসেছে। আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।